71 আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে জায়গাটিকে ওনারা বলতেছেন চেতনা বিক্রি করবো না তো কি করবো? রক কাটার রাজনীতি বিক্রি করব? যে ইতিহাস তাদের আছে, যে রাজনীতি ছাত্র শিবিরের, সেটা কি আমি বিক্রি করব? আমি তো বিক্রি করবই। হ্যাঁ, আমি বিক্রি করছি মুক্তিযুদ্ধের চেতনা, কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। ভারত হিন্দু রাষ্ট্র, পাকিস্তান, হ্যাঁ আমি চেতনা বিক্রি করব। বিক্রি করা খারাপ জিনিস নয়। আমি রক কাটার রাজনীতি বিক্রি করতে আসি নাই, আমি গুপ্ত হত্যা বিক্রি করতে আসি নাই, আমি যেই অসাম্প্রদায়িকতার কথা বলতে আসি এটাই আমার বিক্রি। এবং সেটা হচ্ছে আমাদের পরিষ্কার কথাটা হচ্ছে, যেই হিন্দু একটা রাষ্ট্র ভারত, পাকিস্তান মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা। সেই জায়গায় পুরো জাতির বিরুদ্ধে যেই দলটি দাঁড়িয়েছিল, যেই ছাত্র সংঘ দাঁড়িয়েছিল 14ই ডিসেম্বর, আপনাদের মনে পড়বে, এগুলো সমস্ত কিছু বইতে আছে, সেগুলো আওয়ামী বয়ান নয়, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিলপত্রে লেখা, বরেণ্য হাসান আজিদুর রহমান সম্পাদিত 8ম খণ্ডের দলিলপত্রে লিখবেন। আমাকে বলতে দেন যে এই 8ম খণ্ডে কিভাবে ছাত্র সংঘের যে প্রধান এই মুজাহিদ সাহেব এবং তারা কি করে আমাদের বুদ্ধিজীবীদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে তারা মেরেছে, এবং এই সমস্ত কিছু আমাদের ইতিহাসের অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা আজকে বলতেছে আমরা বিক্রি করতে আসছি। আমরা কি বিক্রি করব? এই দেশ আমাদের রক্তে গড়া, এবং যারা তার বিরোধিতা করেছিল তারাই এসেছে আজকে তাদের হাতে দেশের দায়িত্বভার তুলে দিতে হবে। তারা বলছিল যে 24 71 একটা গোষ্ঠী মুখোমুখি দাঁড় করা, সেটা কারা দাঁড় করছে তারা বুঝুক, কিন্তু 71 বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 71 যে ঘটনাগুলো ঘটেছিল বাদ দিয়েছে কেউ না, ইতিহাসের অংশ যারা, সেগুলো কোথায়? আপনি আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন, জামাত কি করে নির্বাচনে অংশগ্রহণ করে? আওয়ামী লীগ 1400 হত্যাকাণ্ডের কারণে, 1400 হত্যাকাণ্ডের কারণে আওয়ামী লীগ 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জামাত আজকে বড় রাজনৈতিক দল। আপনি চাচ্ছেন নির্বাচনে অংশ করতে দেওয়া হোক? যাদের আমার চাওয়াচাওয়িত্ব কিছু নির্ভর করে না, এটা লজিক কি বলে? লজিক কি বলে যে সর্বশেষ গ্রাহ্য নির্বাচন 8 সালের, এবং যেটা আপনার পরবর্তীতে যে নির্বাচন হয়েছে, যেগুলো আমিদামি নির্বাচন হয়েছে, সেগুলো বাদ দেন। 8 সাল পর্যন্ত দেশের মূল ভোট বিএনপি এবং আওয়ামী লীগের শতকরা 40% ভোট, জামাতের ভোট 4 থেকে 7%। আইন নিষিদ্ধ করেছে। আইন সামনে কোথায়? আইন থেকে বেগম খালেদা জিয়া কেউ 8 বছর জেলে ছিল। আইন কার হাতে কখন কি থাকে আমরা দেখি। আপনি কি মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ করতে দেওয়া উচিত? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি? এখন এই কথা বলে তো আমরা অন্যদিকে যেতে পারি না। আওয়ামী লীগের এটা সেটেলড। আওয়ামী লীগকে এই 40% ভোট পাওয়ার জন্য এখন বিএনপিও বলছেন আমি সেটেল এনেছি এবং শেষ করছি। আওয়ামী লীগকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, জামাতের জন্য কাঠগড়াটি কোথায়? তারা সহি হয় কি করে? এই প্রশ্নের উত্তরটি কোথায় আসবে? এবং এইটা বারবার বলা হবে, এটা কোনো খেলা নয়। এটা তিনি বলছেন যে অন্তর্ভুক্তি নির্বাচনের জন্য একটি প্রয়োজন।